বন্ধুগণ, আমার বাবাজিরা, বৃদ্ধ মানুষ মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন, আস্থা বাজন, শ্রদ্ধা বাজন, আপনগণ, পড়োশি, প্রতিবেশী, নিকটাত্মীয় সবাই সম্মিলিত ভাবে ওই বৃদ্ধ মানুষের বাবাকে গোসল দেওয়া হয়ে গেল। লাশটাকে গোসল দিয়ে দিল, বাজারে কাপড়ের কাপড় পচায় দিল। আর যত কাজ আছে আমার বন্ধুগণ সম্পন্ন হয়ে গেল। অনুরোধ করে বলবো, বাজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ যাবেন না। যেহেতু নিজের কবরে নিজের জবাব দেওয়া লাগবে, যার যার আখের গুছানোর জন্য, সাজানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহাব্বত মিলানের জন্য নিজের চিন্তা নিজে করবো ভাইজান। এই বৃদ্ধ লোকটা আমার বন্ধুগণ ইন্তেকাল করেছেন। দুনিয়াতে নীতি নিজাম অনুযায়ী তার জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ লাশটা যখন খাটিয়ার মধ্যে নিয়ে সম্মিলিত ভাবে যখন কাঁধে করে নিয়ে যখন কবরের দিক উদ্দেশ্য রওনা হলো, মাটি দিয়ে দিবেন, লাশখানাকে মাটির নিচে রাখবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা যখন লাশটা নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই সম্মিলিত ভাবে খাটিয়া নিয়ে যায়। আর জবান ধরে তারা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন বাজান কালেমা শাহাদাত পড়তে যায়, বাবাজি, এই লাশের উত্তরসূরিগণ, লাশের ওয়ারিসগণ কবরের কাছে যখন নিয়ে গেলেন, এবার যখন আমার বন্ধুগণ লাশটা কবরে নামাবে, লাশটা নামানোর জন্য লাশ ব্যক্তির, আমার বন্ধুগণ মৃত ব্যক্তির আপন ছোট ভাই কবরে নামবে। আর মৃত ব্যক্তির যে ছোট বেটা আছে, আমার বন্ধুগণ দুটো সন্তান ছিল আর মেয়ে। আমি শুধু অল্প সময় বুঝাইতে চাই, কোরআনের শিক্ষা গ্রহণ করলে, আমার বন্ধুগণ কোরআনকে মহব্বত করলে, দেখেন কেমন করে দুনিয়া আখিরাতের সম্মান হয়ে যায়। আর না করলে তার ভয়াবহ শাস্তির রূপটা কি ভয়াবহ হতে পারে। ভাইয়া, সন্তান আর সন্তানের যখন ছোট বউয়া কবরে নামলো, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বাকে কবরে নামালো। আমার বন্ধুগণ লাশটাকে নামানোর জন্য যখন লাশটা সবাই ধরলো, ধরিয়া যখন আমার বন্ধুগণ কবরের দিকে নামাবে, সম্মিলিত কণ্ঠে সবাই তার মতন মাটি নিতেছে। আমার বন্ধুগণ মাটি নিয়ে যখন পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা